এদিকে বিপিএল এর শুরুটা দারুণ করেছিল রংপুর রাইডার্স। টানা ৮ ম্যাচ জয়ের পর শেষমেশ খুলনার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল নুরুল হাসান সোহানের দল। ম্যাচ দেখতে আসা সমর্থকরা হতাশ ব্যাটারদের ব্যর্থতায়। শুরুটা রংপুর রাইডার্স করেছিল দুর্দান্ত। মিকি আর্থার বাহিনী জিতেও এসেছিল গ্লোবাল সুপার লিগ, আর ঘরোয়া বিপিএল এ পারফেক্ট ৮-৮। সবার আগে পা দিয়েছিল প্লে অফে, কিন্তু এরপর হঠাৎ ছন্দপতন। পাহাড়ের চূড়ার কাছাকাছি পৌঁছে সিসিফাস ক্লান্ত, আর ঠেলে তুলতে পারছেন না পাথরখানা। দুর্ভাগ্যজনকভাবে দুর্বল রাজশাহীর কাছে ২ হার। ভালো খেলেও টানা ৪ পরাজয়ে এলিমিনেটর খেলতে হয়েছে নুরুল হাসান সোহানদের। সেখানে মেহেদী মিরাজের খুলনার সাথে পেরে উঠল না রংপুর। ম্যাচ দেখতে আসা রাইডার্স ফ্যানরাও হতাশ। আসলে ভক্ত হিসেবে এটা অবশ্যই হতাশাজনক, কারণ আমরা রংপুরের খেলা দেখার জন্যই রংপুর থেকে ঢাকা এসেছি, খেলা দেখছি। রংপুর থেকে ঢাকার দূরত্ব অনেক দূর। এত কষ্ট করে যখন একটা প্রিয় দলের খেলা দেখতে আসি, সেই দলটা যখন এইভাবে বাজেভাবে হেরে যায়, আসলে খুব খারাপ লাগে নিজের কাছে। ৮ ম্যাচ জিতে আমাদেরকে বড় ধরনের একটা স্বপ্ন দেখিয়েছিল। সেই স্বপ্নটা যেভাবে ভেঙে যাবে আমরা কখনো ভাবি নাই। শেষ দিকে দলকে শক্তি যোগাতে IL T20 খেলা জেমস ভিন্স, টিম ডেভিড আর আন্দ্রে রাসেলও উড়ে এসেছিলেন। তবে কপালে ছিল ব্যাটিং বিপর্যয়। ফর্মে থাকা খুশদিল শাহর অভাবটা টের পেয়েছেন কোচ মিকি। ভালো প্লেয়ার ছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। যেমন অ্যান্ড্রে রাসেল ছিল, টিম ডেভিড ছিল, ইংল্যান্ডের প্লেয়ারটা ছিল, তারা কিছুই করতে পারলো না। যে অনুযায়ী আনা হয়েছে, আশা নিয়ে খেলা দেখতে আইছে, কিন্তু একটাও ভালো খেললো না। ভেবেছিলাম যে 200+ একটা স্কোরিং হবে, ফাইটিং একটা ম্যাচ হবে, মানে এটা আমরা প্লেয়ারই করতে পারিনি। মানে এইভাবে যে এত বাজে একটা ম্যাচ আমরা দেখতে হবে। রংপুর রাইডার্সকে পেছনে ফেলে দ্বিতীয় কোয়ালিফায়ারে পা রাখে খুলনা টাইগার্স। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা।